পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি স্বপ্না খাতুন, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি ইলেকট্রিক্যাল দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, এই প্রমাণটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে। দেখো, প্রমাণটা হচ্ছে কি যে গড় মান ও সর্বোচ্চ মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা দেখাও যে আই এভারেজ ভ্যালু ইকুয়াল টু কি 0.636 আই ম্যাক্স। প্রশ্নটা দুভাবে আসতে পারে, তো আমরা দুভাবে দেখার চেষ্টা করবো। দেখো, এখানে আমি একটা ওয়েভ অঙ্কন করছি। এটা হচ্ছে এসি ওয়েভ, তোমরা অবশ্যই জানো। তো এসি ওয়েভ দেখো, এটা হচ্ছে এসি ওয়েভের এটা সর্বোচ্চ কারেন্টের মান, আর এইটুকু হচ্ছে একটা হাফ সাইকেল যার মান 180 ডিগ্রি বা পাই, আর এইটুকু মিলে 180 ডিগ্রি, মোট মিলে কত হলো 360 ডিগ্রি। তো দেখো, এইখানে আমরা লিখছি, আমরা জানি আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন থেটা। আসলে এই আইটা মানে হচ্ছে তাৎক্ষণিক মান। আমরা তাৎক্ষণিক মানকে ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি। তাহলে আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন থেটা। তো গড় মানের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে গড় মান ইকুয়াল টু আই এভারেজ, দেখো 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন আই ডি থেটা। দেখো, এখন এই যে ছোট হাতের আই লিখছি এখানে, আমরা এর একটা সমীকরণ আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে কি আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন থেটা। এখন এই জায়গাটায় আমরা শুধু এই মানটা বসিয়ে দেবো। দেখো, এই জায়গায় কি করছে, আমরা এই জায়গাটাকে এখানে শুধু এই মানটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন আই ম্যাক্স সাইন থেটা ডি থেটা। এখন করতে হবে কি, এখন হচ্ছে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেটা কিভাবে করবা? দেখো, এই ডি থেটার সাথে থেটা, মানে যার সাথে থেটা থাকবে তাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখানে আই ম্যাক্স এর সাথে কোনো থেটা নেই, এজন্য একে আমরা, এটা কনস্ট্যান্ট মান, এজন্য এটা আমরা কি করব, ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসবো। তাহলে কি হয়, আই ম্যাক্স ডিভাইড বাই পাই ইন্টিগ্রেশন সাইন থেটা ডি থেটা। এখন এই ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে এখানে লিখছি আমি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স। এখন এখানে এক্সও থাকতে পারে, থেটাও থাকতে পারে, যেটা থাকবে সেটা দিয়ে করতে হবে। তো দেখো, লিখছি এখানে আমরা, তাহলে সাইন থেটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, মাইনাস কস থেটা। আর এই যে লিমিট, একে বলা হয় লোয়ার লিমিট, একে বলা হয় আপার লিমিট। ইন্টিগ্রেশন করার পর মনে রাখবো, এটা থার্ড ব্র্যাকেটে এই আপার লিমিট লোয়ার লিমিট বসে যাবে। এটা যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখনই তোমার ইন্টিগ্রেশন চিহ্ন বসে যাবে, কিন্তু তখন এটা আসবে না, তখন কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। এখন পরবর্তী লাইনে দেখো, এটা এরকমই থাকবে আই ম্যাক্স ডিভাইড বাই পাই। এখন করছি কি আমরা, এই যে থেটা, এই থেটার স্থানে একবার বসাবো কি আপার লিমিট, একবার বসাবো লোয়ার লিমিট। তো প্রথমে কিন্তু আপার লিমিট বসাতে হবে, তারপর লোয়ার লিমিট বসাতে হবে। তো দেখো, মাইনাস কস, এই থেটার জায়গায় কি বসালাম পাই, মানে আপার লিমিট, আর মাইনাস, এটা সূত্রের মাইনাস। দেখো, এখানে লিখছি আমি, এখানে প্রকৃতপক্ষে সূত্র হচ্ছে এটা, যে মাইনাস কস পাই, এটা সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে তোমার এখানে মাইনাস দেওয়া আছে, সেজন্য মাইনাস কস পাই মাইনাস, এই যে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস দিয়ে আমি কি করব, লোয়ার লিমিটটা বসিয়ে দেবো। এখন পরবর্তী লাইনে কি হবে, মাইনাস কস পাই, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর কস 0 থেকে গেল এখানে। এখন দেখো, আর এই যে কস পাই, দেখো এখানে লিখছি আমি, কস পাই মানে কি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে তা দেখতে পাবে
যে এটা 180 ডিগ্রি মান কত আসে, -1 আসে। আর cos 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। তো এটা আমরা এখানে দেখো বসিয়েছি। তাহলে এখানে কি থাকে, I max ডিভাইডেড বাই পাই। আর এইটুকু মানে দেখো এই যে -1 আর এই যে মাইনাসে কি হলো, +1 হয়ে গেল। আর এইটুকু cos 0 ডিগ্রি মানে কি, শুধু +1, তার মানে এই যে +1। তাহলে 1 এবং 1 এর 2 হয়, আর এটা হচ্ছে I max ডিভাইডেড বাই পাই, এরকম হয়ে গেল। এখন দেখো গুণ করলে কি হয়, 2 im ডিভাইডেড বাই পাই। এখন তোমরা যদি এই 2 কে এই পাই দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, 0.636 I max। অতএব I average ইকুয়াল টু 0.636 I max। এটাই তোমার সেই প্রমাণ। তো দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে পাই লিখছি এখানে আমি, তোমরা এই পাই মানে ভাবো না যে 180 ডিগ্রি, এটা হচ্ছে এই পাই মানে 3.1416 এই মানটা। তোমরা ক্যালকুলেটরে দেখো, দেখতে পাবা ওই উপরে শিফট দিয়ে EXP চাপলে তোমাদের কি হবে, এই মানটা চলে আসবে। এই পাই মানে 180 ডিগ্রি দিলে কিন্তু এখানে হবে না, এটা 3.1416 এই মানটা দিয়ে ভাগ করলে তুমি এই মানটা পেয়ে যাবা। তো আশা করি ভিডিওটি তোমরা সবাই বুঝতে পারছো। তো বাসায় কিন্তু এই প্রমাণটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রমাণটা খুবই একটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো প্রমাণ। তো হচ্ছে সবাই দেখবা, আর তোমরা কি করবা, সবাইকে তোমরা শেয়ার করে দিবা। তোমাদের সব বন্ধুরা আছে অবশ্যই ওদেরকে দেখতে বলবা, কারণ যেহেতু কলেজ বন্ধ এখন, যতটুকুই পারো, যতটুকুই আমরা ভিডিও আপলোড করবো সেগুলো অবশ্যই তোমরা দেখবা এবং অন্যকে দেখার উৎসাহিত করবো, অন্যকে দেখার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।